দেশপ্রেম ঈমানের অংশ। তাহলে 1 নম্বর যে দেশপ্রেমিক, 2 নম্বর যে মুমিন, 3 নম্বর যে সৎ, যোগ্য এবং নিষ্ঠাবান। এই 3 গুণ যার মধ্যে আছে তাকেই ভোট দিতে হবে। এই 3 গুণ একসাথে যার মধ্যে নাই, কোনো মুসলমান তাকে ভোট দিতে পারে না। তাকে ভোট দেওয়া হারাম, তাকে ভোট দেওয়া জায়েজ নাই। যার মধ্যে দেশপ্রেম নাই, যে মুমিন না, যে সৎ, যোগ্য, নিষ্ঠাবান না, ওই লোককে ভোট দেওয়া যাবে না। এবার চলেন কাকে বলে এটা আমরা জানি না নেই। মূলত ভোট হলো 3 বস্তুর সমষ্টির নাম। কয় বস্তুর? 3 বস্তু। 1 নম্বর সাক্ষ্য প্রদান, 2 নম্বর সুপারিশ প্রদান, 3 নম্বর নেতৃত্বের অথরিটি প্রদান। অর্থাৎ আপনি যাকে ভোট দিলেন, সাক্ষ্য দিলেন লোকটা দেশপ্রেমিক, সাক্ষ্য দিলেন লোকটা ইমানদার, সাক্ষ্য দিলেন লোকটা আপনার প্রতিনিধিত্বের অথরিটি রাখে, আপনি আপনার প্রতিনিধিত্বের অথরিটি তাকে দিয়ে দিলেন। তাইলে যদি এই লোকটা দেশপ্রেমিক না হয়, যদি এই লোকটা পরিপূর্ণ মুমিন না হয়, সৎযোগ্য না হয়, আপনি যদি তাকে ভোট দেন, তাহলে কি আছে কোরআনে? চলেন কোরআনে কারীম সূরা আল ফুরকান 25 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, আল্লাহ তাআলা তাদের তাওবা কবুল করবেন, তারা মুমিন হিসাবে পরিগণিত হবে। পক্ষান্তরে যারা মিথ্যা সাক্ষ্য দেয়, আল্লাহ তাদের তওবাকে কবুল করবেন না, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না।